আচ্ছা, আপনাদেরকে নোট দিব, তার আগে আমি কিছু মৌলিক বিষয় আলোচনা করে নিই যাতে করে আপনাদের প্রবলেম না হয়। একদম শুরু থেকে শুরু করি, হ্যাঁ। আচ্ছা, শুরু থেকে শুরু করছি। এই বইটা তো আমরা পড়েছি, এই বইটার একটা কপি আপনাদেরকে দিব। এবং এখানে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে সেগুলো মূলত আপনাদেরকে আহ, জিজ্ঞেস করা হবে। মূল বিষয় বলতে ঘাবড়ানোর কিছু নাই, এত বেশি ওয়াজ জিজ্ঞেস করা হবে না, জাস্ট মূল বিষয়গুলো বলতে পারলে হলো। আচ্ছা, একদম শুরু থেকে শুরু করি। এই কায়দাটা লেখা হয়েছে মূলত এই কায়দাটা লেখা হয়েছে মূলত কোরআন পড়ার জন্য, একদম বিগিনিং লেভেল থেকে শুরু করে সবাই যেন কোরআন পড়তে পারে সেটার জন্য মূলত কায়দাটা লেখা হয়েছে। এবং কায়দাটা আমরা কেন করি? কায়দা করি হচ্ছে কোন একটা মুসাফ পড়ার জন্য। সাধারণত আমাদের বাংলাদেশে বা বহির্বিশ্বে অনেক কায়দা আছে, অনেক কায়দাতে অনেক ভাবে উচ্চারণ করা হয়। প্রত্যেক যে কায়দা যিনি লিখেছেন তিনি যেই মেথডটাকে সহজ মনে করেছেন সেভাবে তিনি কায়দাটা লিখেছেন। সেক্ষেত্রে বিভিন্ন চ্যাপ্টারকে আগে অথবা পরে করা হয়েছে, কোন চ্যাপ্টারে তানবিন আগে আসছে, কোন চ্যাপ্টারে সুকুন আগে আসছে, কোন চ্যাপ্টারে মাদ আগে আসছে বা পরে আসছে, এমন হয় আর কি। ঠিক আছে। তো বিভিন্ন মুসহাফ মানে বিভিন্ন কায়দা লেখা হয় মূলত বিভিন্ন মুসহাফ পড়ার জন্য। যেমন বাংলাদেশে যে নাদিয়াতুল কোরআন, এটা পড়া হয় মূলত আহ ইমতিয়াজ যে কোরআনটা আছে, কলকাতা ছাপার যে কোরআনটা আছে, বা হচ্ছে মুসহাফটা পড়ার জন্য। হ্যাঁ, কিন্তু আমরা এই কায়দাটা লিখেছি মূলত মুসহাফ পড়ার জন্য। এছাড়া কায়দা নুরানিয়া নামে একটা প্রসিদ্ধ কায়দা আছে যেটা আহ, সৌদি থেকে পরিচালিত হয়। তো তারা মূলত কায়দাটা লিখছে মূলত ইয়া করার জন্য, আহ উসমানী মুসাফ করার জন্য। ইনতুবাক মুসাফ এটাও কিন্তু উসমানী মুসাফ, এটা নিয়ে হয়তো বিস্তারিত আলোচনা আমাদের ইলমুল কিরাআত অংশে আলোচনা করবো। আহ অস্ত্র এবং তথ্য নিয়ে যখন আলোচনা করবো, মুসাফ নিয়ে যখন আলোচনা করবো, তখন এই বিষয়গুলো আসবে যে কোন মুসাফ কখন কিভাবে লেখা হয়েছে, কোন প্রেক্ষিতে লেখা হয়েছে, কোনটাতে কি কি ধরনের অসঙ্গতি আছে বা কোনো প্রবলেম আছে কিনা, সেগুলো নিয়ে পরে আলোচনা হবে। তো যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছেন রাসূলের কাছে মানুষের জন্য হেদায়েত রূপে, তো হেদায়েতের এই বার্তাটি মূলত লৌহ মাহফুজ থেকে প্রথম আসমানে একবার নাযিল হয়েছে, এবং তারপর থেকে হচ্ছে সময়ের প্রেক্ষিতে প্রয়োজনের তাগিদে এটা বিভিন্ন সময়ে একটি সূরা, দুটি সূরা, এক আয়াত, দুই আয়াত, পাঁচ আয়াত করেও নাযিল হয়েছে। হ্যাঁ। তো যেহেতু কোরআনের সম্পূর্ণ কোরআনটি নাযিল হয়েছে আরবি ভাষায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, যে কোরআনটাকে আমি আরবি ভাষায় দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। তো আরবি ভাষায় যেহেতু কোরআন নাযিল হয়েছে, সেই জায়গা থেকে আহ অনূরবে যারা আছে তাদের জন্য কোরআনটা পড়াটা একটু ডিফিকাল্ট হতে পারে। আমরা এখন যে কোরআনগুলো দেখতে পাই এগুলো বিভিন্ন মডিফিকেশনের মধ্য দিয়ে আমাদের কাছে আসছে। হ্যাঁ, যেমন একটা সময়ে কোরআন লেখা হতো শুধুমাত্র হরফ দিয়ে, সেখানে কোনো হারাকাত ছিল না। বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কোরআন লেখাই হতো কম, লেখালেখির অত প্রচলন ছিল না। কেন করে লেখালেখি ছিল না? কারণ হচ্ছে সবাই মুখস্থ করতে অভ্যস্ত থাকতো। তাদের মেধা ছিল, তারা চিন্তা করতো যে মুখস্থ করে ফেলি, কি এবার লিখবো টিখবো, তারা মুখস্থ করে ফেলতো। সাহাবায়ে কেরাম ওইভাবে করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনতেন, মুখস্থ করতেন, লেখালেখির প্রয়োজন মানে প্রয়োজন ছিল না অত। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট কিছু সাহাবীদের মাধ্যমে লিখিয়ে রাখতেন যাতে করে এটা মানে কি হারিয়ে না যায় বা হচ্ছে কোনো প্রবলেম না হয়। তো যেভাবে পড়া হতো ওইভাবে লেখা হতো, লেখার নিয়মের ক্ষেত্রে কোনো তারতম্য থাকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলে দিতেন এবং ওইভাবে লেখা হতো। তো ওই সময়ে কোরআনের মধ্যে কি ছিল না, কোনো হারাকাত ছিল না। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে বা তা সা এগুলো আলাদা আলাদা, জিম হা খ এগুলো আলাদা আলাদা, এগুলো একসময় এরকম নুক্তাও ছিল না, এবং এই নুক্তাগুলো পরে দেওয়া হয়েছে। হ্যাঁ।
এটা পিছনে একটা হিস্ট্রি আছে, এই হিস্ট্রিটা আমরা ইয়ার ক্লাস আলোচনা করব। আমাদের ইলমুল কিরাতের যে কিছুটা থাকবে লাস্ট 2 সেমিস্টার বা লাস্ট 2 সেমিস্টার না, আপনাদের এই সেমিস্টারটা শেষ হলো, আর 2টা সেমিস্টার পরে এই ইলমুল কিরাতের আলোচনাগুলো থাকবে। সেখানে মুসহাফের মধ্যে কি কি ধরনের পরিবর্তন হয়েছে, কোন কোন অবস্থায় হয়েছে, কতগুলো মুসহাফ আছে, কারা লিখেছেন, কিভাবে লেখা হয়েছে, এই প্রত্যেকটা নুক্তা থেকে শুরু করে হারাকাত, সুকুন, সাদ্দা, তারতম্য, বিভাজন, এই সবগুলো বিষয় এখানে আলোচনা করা হবে। জি। তো এখন আমরা যে সিকোয়েন্সটা দেখতে পাচ্ছি, এই সিকোয়েন্সটা তৈরি করেছে মূলত খলিল বিন আহমেদ আল ফারাহিদি এবং তার স্টুডেন্ট, তার ছাত্র নাসর বিন আসিম আল লাইথিও তিনি এখানে অন্তর্ভুক্ত আছেন, যার এই সমন্বয়ে মূলত আরবের যে কাঠামোটা সেটা আজকে এই পর্যন্ত আসছে। তো ইতিহাসটা আমরা পরে আলোচনা করবো, যেহেতু আমরা আজকে মূল বিষয়গুলো আলোচনা করি। এখানে হারফ আছে মূলত 29টা, এবং এই 29টা হারফের মধ্যে অনেকে বলেন যে এটা হচ্ছে মূলত 28টা হবে। তো 28টা নাকি 29টা তা নির্ভর করছে মূলত আলিফের উপর। আলিফটাকে মৌলিক হারফ ধরা হবে নাকি হবে না, এটা কি শুরু থেকে কি আলোচনা করেছিলাম এই আলোচনাটা? আরবি হারফ 28টা নাকি 29টা কি বিস্তারিত বলেছিলাম? না, বিস্তারিত বলা হয়নি ওস্তাদ। আচ্ছা, যদি বিস্তারিত বলা না হয় তাহলে থাক, কারণ আপনার জন্য কঠিন হয়ে যাবে। আর আলিফটা কোন হারফের মতো মতো না আর কি। আলিফটা হচ্ছে এই যে ফাতহা কাসরদাম্মা বা হারাকাত, এগুলো আহ, গ্রহণ করে না। যদি আলিফের উপর আমরা হারাকাত দিই তখন এটা আলিফ থাকে না, এটা হামজা হয়ে যায়। তো এটা কোনো মৌলিক হারফ না। আলিফ শুধুমাত্র একভাবে পড়া হয়, তা হলো আলিফ যখন ফাতহা মানে সুকুন হয় তার পূর্বে ফাতহা থাকে, এই এক অবস্থা ছাড়া তা কখনোই পড়া হয় না। তো এই জন্য অনেকে বলেছেন এটা কোনো মৌলিক হারফ না, অনেকে বলেছেন এটা মৌলিক হারফ। কেননা এটা মানে তার নাম ভিন্ন, তার মাখরাজ ভিন্ন, তারপরে হচ্ছে তার সিফাত ভিন্ন, তার উচ্চারণ ভিন্ন, সবকিছু দিক থেকে যদি ভিন্নতা আছে এই জন্য এটা একটা স্বতন্ত্র হরফ। যাই হোক, এটা আমাদের যদি বিস্তারিত আলোচনা করিনি আমাদের লাগবেও না। এরপরে আছে যুক্ত বর্ণ। এই যুক্ত বর্ণগুলো আপনারা যেহেতু চিনতে পারেন, আর এটা নিয়ে কোনো আলোচনার প্রয়োজন নেই। আহ এটাও আমাদের লাগবে না। এটা নিয়ে মনে হয় কোনো আলোচনা হয় নাই, এটাকে আমরা পড়েছিলাম। আচ্ছা, থাক, মনে যদি না পড়তেছে পড়া না হয়। ওস্তাদ। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এরপর আছে হারাকাত। হারাকাতের মধ্যে হারাকাত মানে হচ্ছে মুভমেন্ট, যে সাউন্ডটা মুভ করে যেটা কারণে এটাকে বলা হয় হারাকাত। তো হারাকাত 3 ধরনের হয়: ফাতহা, কাসরা, দম্মা, যেটাকে সাধারণত সাবকন্টিনেন্টে জবর জের পেশ বলা হয়। ফাতহা থাকে উপরে, কাসরা থাকে নিচে, আর দম্মা হচ্ছে গোল মাথা থাকে। তো এটা আমরা পড়েছি, এটা নিয়ে নতুন কিছু আলোচনা করার নেই। আহ কিছু কিছু এই যে ফাতহা, যেমন ফাতহার উচ্চারণটা হচ্ছে আকারের মতো, বাংলা যে আকার আছে সেই আকারের মতো, কিন্তু প্রবলেম হলো যে কিছু কিছু হারফ আছে যেগুলো তো আকারের মতো না হয় আকারের মতো হয়, সেগুলোকে বলা হয় হরুফ মুস্তাআলিয়া বা ইস্তিআলা। যে হারফগুলো আছে যেমন খ, সদ, দ, ত, জ, গইন, কফ, এগুলো যেমন এই যে খ, র, সদ, দ, ত, জ, গইন, কফ, এগুলোতে ফাতহা হলে আসান না হয় আসান হয়। কিছু সমজাতীয় উচ্চারণ আছে যদিও ভিন্ন, কিন্তু মনে হয় একরকম, সেখানে সেগুলো এখানে দেওয়া আছে, এখান থেকে আপনারা পড়ে নিতে পারেন। আর এরপরে হচ্ছে ফাতহার উদাহরণ, প্রতিটা হারফ দিয়ে হামজা থেকে শুরু করে ইয়া পর্যন্ত বা তা, সা, জিম, হা, খ, সবগুলোর এখানে উদাহরণ দেওয়া আছে ফাতহা দিয়ে। যেহেতু আমরা প্রতিটা উদাহরণ কোরআন থেকে নিয়েছি, ফলে এখানে আহ সবগুলো কোরআন থেকে উদাহরণ দেওয়া আছে। বলতে যেহেতু শব্দের শুরুতে বা মাঝে আসে না, এই জন্য সবার শেষে দেওয়া হয়েছে। তা শব্দের শুরুতে আসে, কিন্তু তা পড়তে গেলে আমাদের হয়তো কাসরা পড়তে হবে বা দমা পড়তে হবে, এই জন্য আমরা এটাকে খালি রেখেছি, বাকিগুলো দেওয়া আছে। এরপর আমরা পড়েছি কাসরা। কাসরা পরে হয়েছে দম্মা। এভাবে আমাদের হারাকাত শেষ হয়ে গেছে। হারাকাতের পরে পড়েছি আমরা তানবিন। তো হারাকাত এবং তানবিন, আচ্ছা হারাকাতের আগে মনে হয় ইয়া পড়া হয়েছে, কি বলে, মাদ পড়া হয়েছে। তো সাধারণত এই যে ফাতহা, কাসরা, দাম্মা এগুলোকে বলা হয় হারাকাত। ফাতহার পরে যদি আলিফ থাকে, সাধারণত আলিফটা খালিই থাকে। আমরা যে মুসাফটা পড়বো ওসমান মুসাফ, এখানে হারফুল মাদে কোনো সুকুন নাই বা কোনো কিছু থাকে না। তো সেই জায়গা থেকে ফাতহার পরে খালি আলিফ, কাসরার পরে খালি ইয়া, দাম্মার পরে হচ্ছে খালি ওয়াও যদি থাকে তাহলে টেনে পড়তে হয়, এটাকে বলা হয় মাদের হারফ। মাদের হারফের পরে যদি সুকুন অথবা সাদা থাকে ভিন্ন শব্দে, তাহলে মাত্রা বিলুপ্ত হয়ে যায়। একই শব্দ হলে মাত্রা বেড়ে যায়, সেখানে 4 হারাকা থেকে 6 হারাকা পরিমাণ লম্বা হতে পারে। এটা হচ্ছে আমাদের ইয়ে দেওয়া হয়েছে যে শুধু ফাথা থাকলে টেনে পড়া যাবে না, ফাথার পরে আলিফ থাকলে টেনে পড়তে হবে। একেবারে শুধু কাস্ট থাকলে টেনে পড়া যাবে না, কাস্টের পরে ইয়া থাকলে টেনে পড়তে হবে। একেবারে শুধু দম্মা থাকলে টেনে পড়া যাবে না, দম্মার পরে অ থাকলে টেনে পড়তে হবে, অটা ফাঁকা হবে। এরপর আমরা পড়েছি তানবিন।
তানবিন আর হারাকাত মৌলিকভাবে একই রকম। মানে এই হারাকাত দিয়েই মূলত তানবিন গঠিত হয়। পার্থক্য হচ্ছে যে হারাকাত শব্দের যে কোনো জায়গায় বসতে পারে, শুরুতে, মাঝে, শেষে, কিন্তু তানবিন শুধুমাত্র শব্দের শেষে আসে। আর উম কি বলে, হারাকাতের মধ্যে কোনো নুন সাউন্ড নাই, তানবিনের মধ্যে নুন সাউন্ড আছে। এই নুনটা দেখা যায় না কিন্তু উচ্চারণে আসে। এটার সাথে আরো কিছু তাজবিদের নিয়ম কানুন আছে, সেগুলো আমরা পরে আলোচনা করবো। এখানে আছে ফাতহার উদাহরণ, প্রথমে ছোট করে, তারপর একটু বড়, তারপর একটু বড়। কাসরার উদাহরণ, ওয়াম্মার তানবিন। এরপর আছে সুকুন। সুকুনের যে সাইনটা, এটা মূলত ওই হারাকাতের চ্যাপ্টার আলোচনা করেছিলাম না, যে ফাতহা, কাসরা, দাম্মা এগুলো মূলত হুরুফ থেকে নেওয়া হয়েছে। যেমন ফাতহা নেওয়া হয়েছে আলিফ থেকে, কাসরা নেওয়া হয়েছে ইয়া থেকে, দাম্মা নেওয়া হয়েছে ওয়াও থেকে, এটাকে বলেছিলাম। জি ওস্তাদ, এটা বলা হয়েছে। আচ্ছা, মূলত একটা সময় এই যে হারাকাত গুলো আছে না, ফাতহা, কাসরা, দাম্মা, এগুলো এইভাবে ছিল না। এগুলো ছিল মূলত ফাঁকা ছিল একেবারে, একদম মানে ধরেন যে কিছুই নাই এখানে, শুধুমাত্র এই হুরুফ গুলো দেওয়া আছে, এটাকে বলা হয় রসম। আর এই রসমকে সঠিকভাবে পড়ার জন্য দেওয়া হয়েছে তব্ত, যাতে করে সঠিকভাবে পড়া যায়। যেমন ওয়াও ফাঁকা ছিল, সিনের উপরে নোক্তা ছিল না, জবর ছিল না, হায়ের নিচে কিছু ছিল না, এমন এমন ছিল আর কি। হ্যাঁ, তো পরবর্তীতে এই সিনের নোক্তা দেওয়া হয়েছে, এবং হচ্ছে কি ওয়ার উপরে জবর দেওয়া হয়েছে, সিনের উপরে জবর দেওয়া হয়েছে। এই বিষয়গুলো পরে ঘটেছে, যখন অন্যদের কাছে কোরআন গেছে, তখন তারা পড়তে পারছিল না, এবং পড়তে গিয়ে ভুল করছিল, সেই জায়গা থেকে এই হারাকাতগুলো যখন সংযুক্ত করা হয়েছে। যাই হোক, তো প্রথমে যেটা নিয়ম ছিল যে ফাতহা পড়লে হচ্ছে হারফের উপরে, দম্মা পড়লে হচ্ছে হারফের পাশে, এবং কাসরা পড়লে হারফের নিচে একটা করে লাল ফোঁটা দেওয়া হতো। যেমন ধরেন এরকম একটা ফোঁটা হবে লাল। তো এই ফোঁটাগুলো বা বিন্দুগুলো, নুক্তাগুলো, এগুলো আবার হারফের নুক্তার সাথে মিলে যেত। যেমন ধরেন এখানে দুইটা নুক্তা আছে। হ্যাঁ, তো এখানে যদি আমরা কাসরার জন্য একটা দিই, তাহলে তিনটা হয়ে যাবে। এখন তিনটা দিলে তো প্রথমটা বা, পরেরটা ইয়া, প্রথমটা ইয়া পরেরটা বা, এমনও হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। তো সেই জায়গা থেকে পরবর্তীতে এইগুলোকে আরো মডিফাই করে খলিল বিন আহমদ আল ফারাহিদি, তার উস্তাদের যে অনুসরণ, অর্থাৎ আবুল আসাদ আদ দুয়ালি, তিনি মূলত এগুলো লিখেছিলেন এই নুক্তার মাধ্যমে। পরে খলিল বিন আহমদ আল ফারাহিদি তিনি মূলত এগুলোকে মানে জবর যে পেশ আকারে দিয়েছেন। তো ফাতহা নিয়েছেন আলিফ থেকে, কাসরা নিয়েছেন ইয়া থেকে, আর দম্মা নিয়েছেন ওয়াও থেকে। এরপর যে সুকুন, এই সুকুনটা মূলত হচ্ছে, এমন মনে হচ্ছে না কমার মতো, এটা মূলত এটা হচ্ছে হায়ের মাথা, বুঝতে পারছেন? এটা হচ্ছে হায়ের মাথা, হা আছে না আরবি হা, এই হায়ের মাথা হচ্ছে এটা, এই অংশটুকু, এই যে এই অংশটুকু। এই হা না, মূলত এই হাটা হচ্ছে হ এর মাথা। সাধারণত এটাকে হায়ের মাথা বলা হয়, অনেকে সহজের জন্য বলে, কিন্তু একাডেমিক্যালি এটা বলতে গেলে বলতে হবে যে এটা হ এর মাথা থেকে নেওয়া হয়েছে। হ দিয়ে কি বোঝায়? হ দিয়ে বোঝানো হয় খফিফ। খফিফ, খফিফ মানে কি? হালকা, যেটা সহজ। এই খফিফের উল্টা হচ্ছে সাকিল। সাকিল, সাকিল মানে ভারী। এটার সমর্থক হলো শাদীদ। শাদীদ মানে কি? শাদীদ মানে কঠিন, সিদ্ধা। ওকে, তাহলে যেহেতু স- সিদ্ধা মানে সাদ্দা এবং সুকুন দুইটাই হচ্ছে কি মূলত সুকুন। কিন্তু সাধারণত কি হয় যে সুকুনের প্রথম হারফটা সুকুন, পরের হারফটার মতো হারিক, এমন অবস্থাকে যেটাকে মার্জ করার জন্য সাদ্দাটা ব্যবহার করা হয়। তো ওইটাও মূলত এক ধরনের সুকুন, যেটার মধ্যে এক্সট্রা কিছু আছে আর এই সুকুনে কিছু নেই। এই জন্য এই সুকুনটাকে বলা হয় খফিফ। তো এই যে আরবি যে খফিফুন, এই দাও ফোন দাও, কথা দাও, কি এই মতো নাকি? ও আচ্ছা, ওই মা তো ফোন দিছে। তো এই খফিফুনের যে খটা আছে, এই খ এর পুরো অংশটা না নিয়ে শুধুমাত্র এই অংশটা নেওয়া হয়েছে, এবং এখান থেকে মূলত একটা সুকুনের সাইন দেওয়া হয়েছে। ওকে, আর সাদ্দা যেটা আছে, সাদ্দাটা মূলত সুকুনেরই একটা মানে বর্ধিত অংশ। মানে সুকুন, যেমন ধরুন এই যে বাটা আছে না, এই বাটা বাটা সুকুন হয়েছে, যেমন আমি বললাম রব্বুন, র ফাতহা, এরপরে হচ্ছে বা সুকুন হলো। এরপরে যদি আমি একটা বা ফাতহা দিই, তাহলে কি হবে? রব্বা, রব বা।
তো এই রব্বা, এই যে দুইটা বা আছে, দুইটা বাকে একসাথে মেলানোর উপায় হলো এইভাবে বাইরের উপর একটা সাদা দেয়া। তাহলে এই এখন যেটা দিয়েছি এটা হলো সাদা। এটার মাধ্যমে কি করা যায়, দুইটা হারফকে মার্জ করা হয়, দুইটা হারফকে একত্রিত করা হয়, ইদগাম করা হয়। হ্যাঁ, তো এই যে দুইটা হারফকে ইদগাম করা হলো, এটার উপায় হলো সাদ্দার মাধ্যমে। তো সাদ্দাটা মূলত কি, সুকুন এবং হারাকা দুইটা মিলে হয়েছে। সাদ্দার মধ্যে দুইটা হারফ থাকে, প্রথম হারফটা সাকিনা, পরের হারফটা মুতাহাররিকা। এই দুইটা হারফকে একত্রিত করার জন্য সাদ্দা ব্যবহার করা হয়। তাহলে সাদ্দা কিন্তু মূলত সুকুনের একটা আপডেট ভার্সন। বুঝা গেল? তাহলে সুকুনটাকে স্বাভাবিকভাবে আমরা বলি খফিফ, আর সেই শাদীদুনের যে অংশটা আছে কঠিন, মানে সুকুনের পর আরো কিছু বর্ধিত অংশ আছে, এটা মিলে হলো শাদীদ। তো এই যে আরবি শাদীদুন, শাদীদ মানে কি, কঠিন। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, আপনার রবের পাকড়াও কি, কঠিন। তো শাদীদে যে শিনটা আছে, এই শিন থেকে নেওয়া হয়েছে সাদ্দার সাইনটা। তাহলে আমরা যে সাইনটা দেখতে পাচ্ছি, এটা মূলত কি থেকে নেওয়া হয়েছে, শিন থেকে। শিন থেকে নেওয়া হয়েছে। এইটা আমরা দাগটা দেখতে পাচ্ছি, এই দাগটা মূলত ছিল শিন, এটার ওই নোক্তাটা ফেলে দেওয়া হয়েছে। আর শিন নেওয়া হয়েছে মূলত শাদীদুন শব্দ থেকে। শাদীদ মানে কি, কঠিন। বোঝা গেল? এক্সামে কি এগুলো জিজ্ঞেস করা হবে? না, জিজ্ঞেস করা হবে না। জাস্ট আপনাকে স্ক্রিন শেয়ার করে পড়তে বলা হবে। যেহেতু আমরা ক্লাসে আলোচনা করেছি, কিছু না কিছু তো জিজ্ঞেস করবোই, নাহলে তো আমি বৃথা, ওয়াজ কোনো কাজে লাগবে না। উস্তাদ, সেজন্য কি রিভিউ করবো, ক্লাস করানোর জন্য অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইরান, কিন্তু অনেক ভয়ে আছি তাও আমরা। না না না, আমি এতক্ষণ যা বলছি সব ভুলে যান। আপনি যদি পড়তে পারেন, ফুল মার্কস আপনার জন্য রেডি। যে বিষয়গুলো আমি বললাম, আমি আপনাদেরকে নোটও দিব। এটা হচ্ছে আপনারা যদি মানে আরো বিস্তারিত জানতে চান, ওইটা আপনার জন্য সহায়ক হবে। কিন্তু এগুলা কিছুই পরীক্ষা আসবে না। পরীক্ষা আসবে কি, জি, এখান থেকে পড়ুন, আপনি এখান থেকে পড়বেন, বাস শেষ, ওকে ঠিক আছে। এখান থেকে পড়ুন, পড়বেন, ওকে ঠিক আছে। এখান থেকে পড়ুন, পড়বেন, ওকে ঠিক আছে, আর কিছুই নাই। তিনটা করে প্রশ্ন জিজ্ঞেস করবো, যে যত সাবলীল ভাবে, শুদ্ধভাবে, হারগুলোকে যেভাবে প্র্যাকটিস করেছিলাম সেভাবে পড়তে পারবেন, তাকে বেশি মার্কস দেওয়া হবে। এক্ষেত্রে মার্কস কাটা হবে খুব কম। সাধারণত আমার কাছে যারা এক্সাম দেয় তারা 90 থেকে, মানে 80 থেকে 90, এটা হচ্ছে আমার মানে অ্যাভারেজ নাম্বার। সাধারণত আমি এটা দিই। কেউ যখন না পারে তখন তো আমি তাকে 60 দিই, সে যখন আরো না পারে তখন আমি তাকে 40 দিই। কেউ কিছুই পারে না, তারা আমি কোনো মতে আল্লাহ বিল্লাহ করে করে 30 দিয়ে শেষ করে দিই। তো এক্সাম নিয়ে আমার কাছে কোনো আহ ভয় পাওয়ার কিছু নাই। আমার মূলনীতি হলো যে ক্লাসে ভালো করে পড়াবো, এরপরে এক্সাম হইলে হইলো, যা হলো না হলে না হলো। এক্সামটা মূলত কোনো হিউমিলিয়েশন জন্য না। এই এক্সামটা কাউকে মানে প্রেজ করার জন্য না। এক্সামটা হচ্ছে যে আপনি আসলে কোন চ্যাপ্টার গুলো ভালো করে পড়তে পারছেন, কোন চ্যাপ্টার গুলো পারেন নাই, বা আপনার দুর্বলতা আছে, সেই জায়গাটা আইডেন্টিফাই করা, এবং সেটা অনুযায়ী আপনি ওই ওই জায়গাটা প্র্যাকটিস করা, ওই জায়গাটা ডেভেলপ করা। যে আমি সবই বুঝছি ভালো করে, সাদ্দা চ্যাপ্টারটা ভালো করে বুঝি নাই, ওকে ঠিক আছে, তাহলে সাদ্দা চ্যাপ্টারটা পড়েন। অথবা হচ্ছে যে সবই পড়ছি কিন্তু মাদের নিয়মটা বুঝি না, ওকে ঠিক আছে, তাহলে মাদের নিয়মটা পড়েন। আমার কাছে এক্সাম মানে হচ্ছে এটা। এবং এই জন্যই আমি মূলত মার্কস বাড়ায় দিই, যে যত চায় তাকে ততই বাড়িয়ে দিই। তো মার্কস নিয়ে কোনো টেনশন নাই, ভরপুর মার্কস আছে। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। বোঝা গেল? জি উস্তাদ। আপনারা কি মোটিভেট করতে পারছি? আমি কিন্তু মোটিভেশনাল। জি, জাযাকাল্লাহ খাইরান উস্তাদ। জি ওনাদের ওস্তাদ। কথা জানি না, আমি তো মোটিভেটেড হচ্ছি। জি জি ওস্তাদ, উস্তাদ, আমরা আপনি তো আমার পুরো ভয়টা দূর করে দিয়েছেন। হ্যাঁ, আমি কি মোটিভেশনাল স্পিচ দিলে কি মার্কেট পাবো? ইনশাল্লাহ উস্তাদ। জি ওস্তাদ, অবশ্যই ইনশাল্লাহ। অবশ্যই। তাহলে তো এই ফিল্ডে নামতে হবে। কারণ সুলাইমান সুখন যে চলে গেছে, ওর জায়গাটা তো নিতে হবে, তো কেউ নাই জি জায়গা উস্তাদ। নেওয়ার জন্য। আপনি কি ওনার অল্টারনেটিভ হতে যাচ্ছেন? আমার তো ওই যোগ্যতা নাই, ওর অল্টারনেটিভ হবে, ও যে চাপাবাজ। না না উস্তাদ, ওই ওই তো মিথ্যুক। হ্যাঁ হ্যাঁ, এই জন্য তো পারবো বাটপার না ওর ওটা। মতো হইতে। জি জি জি। মানে ওই যে ক্রিকেটে কয়েকদিন আগে একটা ঝামেলা হয়েছে না সাকিব তামিমকে নিয়ে? জি উস্তাদ। তো ওইখানে জি ওইখানে একজন বলছিল যে হচ্ছে সবাই তামিমের নিচে নামতে বলে, তামিম আর কত নিচে নামবে? তো সুখন হইতে গেলে তো আমাকে অনেক নিচে নামতে হবে, আমি তো অত নিচে নামতে পারবো না। জি উস্তাদ।
গতকালকে মমতাজের মতো দেখা যাবে কোন দিন কোথা থেকে ধরা পড়ে আবার। হ্যাঁ। আচ্ছা, এরপরে যে বিষয়গুলো আছে এগুলো জাস্ট আমরা তো আপনাদেরকে দেখিয়েছি, প্রয়োগটা ওইভাবে হয়তো আপনাদের মানে আত্মস্থ করতে একটু সময় লাগবে। তো এই ব্যাপারগুলো আমরা কম জিজ্ঞেস করবো এক্সামে, যদি হঠাৎ কেউ জিজ্ঞেস করে ফেলি, না পারলে এটার উপরে খুব বেশি মার্কস কাটা হবে না। বাকি মূল যে বিষয়গুলো যেমন এই যে এটা রাখ পর্যন্ত, এই যে উসমানী মুসাফ চেনার আগ পর্যন্ত কত পৃষ্ঠা আছে এখানে? 39 নম্বর পেজ দেখাচ্ছে ওস্তাদ হ্যাঁ, উপরে। শুরু থেকে 48 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। এগুলো এটাই আপনাদেরকে ভালো করে পড়তে হবে, বারবার বারবার পড়তে হবে যাতে করে বুঝতে পারেন। এছাড়া এই যে বিষয়গুলো আছে এগুলো আহ লাগবে না, বাকি আপনারা নিজেরা পড়লে নিজেরা উপকৃত হতে পারবেন আর কি। আর এছাড়া যেহেতু আমাদের তালকিন শুরু হয়ে গেছে, তাতবিক শুরু হয়ে গেছে, এটা আমরা নেক্সট সেমিস্টার থেকে করবো। যে এতটুকু তাজুদ পড়েছিলাম এটা আর লাগবে না, এটা আমরা নেক্সট নেক্সট সেমিস্টারে আবার আলোচনা করবো প্রয়োজনের প্রেক্ষিতে। বাকি যে বিষয়গুলো আছে আপনারা যদি দেখে নেন তাহলে আপনাদের জন্য সহজ হবে আর কি। এই হচ্ছে ব্যাপার, মানে এক্সামের ব্যাপারে আমার একটু ধারণা দেওয়ার প্রয়োজন ছিল। আমরা যতটুকু আলোচনা করেছি মনে হয়েছে অনেক কঠিন, কিন্তু যা লেখা আছে, মানে বইতে যেই বিষয়গুলো লেখা আছে এর বাইরে যা বলেছি সব ভুলে যান, তাহলে দেখবেন যে অনেক ফ্রেশ লাগতেছে এবং এগুলো খুব কাজেও লাগবে না। এগুলো হচ্ছে জাস্ট মনের প্রশান্তি, না কিছু শিখছি, এত টাকা দিয়ে ভর্তি হয়েছে, যদি নতুন কিছু না শিখি তাহলে তো হচ্ছে লস। সেই জায়গা থেকে কিছু বলা আর কি, বুঝছেন না? জি ওস্তাদ। জি। তো এই বইটা আমি আপনাদেরকে এখনই দিয়ে দিই। উম, 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 উম। কালকে কালকে তো আমি পারবো না, কালকে তো কাজ আছে। পরশুদিন হচ্ছে বৃহস্পতিবার, নেক্সট সপ্তাহে আমি আপনাদের এক্সামটা কি করবেন আগে না পরে? ওস্তাদ আমাদের জানা মতে জুনের মাঝামাঝি হওয়ার কথা, কোরবানির পরেই। ও, তাহলে তো ঠিক আছে, তাহলে আমি সময় পাবো। তাহলে নেক্সট উইকে আমি আপনাকে নোট দিব, সেই নোটের মধ্যে এই যে যত আলোচনা করেছি এই বিষয়গুলো এখানে পেয়ে যাবেন, সংক্ষিপ্ত ভাবে এখানে দেওয়া থাকবে প্রত্যেকটা লেসনের সাথে। তো জি। জি ওস্তাদ, আমার একটা কথা আছে, ছোট্ট জি একটা কথা। জি জি ওস্তাদ, এই আমাদের যে ব্যাচটা বা আমাদের পুরো এই যে প্রফেসর মুক্তার আহমেদ শাইখের এই পুরো অর্গানাইজেশনটা, তো এটা কি আসলে ফিজিক্যালি আমরা ক্লাস করার কি কোনো সুযোগ নাই? ভবিষ্যতে কি এই সুযোগ হবে না? ভবিষ্যতে ইউনিভার্সিটি লেভেলের একটা মানে ইয়া চলতেছে, কোলাবোরেশন চলতেছে আইওইউ এর সাথে। ওই বিলার ফিলিপস এর ওনার একটা ইয়ে আছে না, জি প্রতিষ্ঠান, জি। ওইটার সাথে কোলাবোরেশন চলতেছে। তো ওইটার মানে বাংলাদেশে একটা স্থায়ী মানে একটা স্থায়ী ক্যাম্পাস থাকবে আর কি, তার বিয়ার। ওইটা লালমাটিয়া বা মোহাম্মদপুর বসিলার ওইদিকে ইয়া করা হবে। ওইখানে সরাসরি ক্লাস, সরাসরি ক্লাস না হলেও অন্তত সরাসরি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে। আর এমনি স্যারের ইয়া ছিল, অফলাইন প্রতিষ্ঠান ছিল, কিন্তু ওটা আপাতত বন্ধ আছে আর কি। জি ওস্তাদ, আমার বড্ড শখ আপনাদেরকে সরাসরি আপনাদের ক্লাসে অংশগ্রহণ। তো এখন তো সরাসরি আছেন। কিন্তু ওস্তাদ এইটা আর ওইটার মধ্যে তো হাজার গুণের ব্যবধান আছে। আচ্ছা, কি জানো, ডিপ্লোমা। তো আমি আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিই, আপনারা ওইটা গ্রুপে দিয়ে দিন, বা আমি অ্যাডমিনকে দিয়ে দিব, মনে উনি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিবে, ঠিক আছে? জি স্যার, চ্যাট বক্সে দিলে ইনশাল্লাহ দিয়ে দিতে পারবো গ্রুপে আমরা।
জি। আচ্ছা, আপাতত কায়দাটা দেওয়া হয়েছে, আর এই কায়দার উপর আমি কিছু নোট দিব, যেটা মূলত প্রত্যেকটা চ্যাপ্টারে আলোচনাগুলো আছে। যেহেতু এটা বাচ্চাদের জন্য করা হয়েছিল, ওইখানে আমি কোনো ইয়া দিইনি, কোনো আলোচনা ছিল না আর কি। যেহেতু আপনারা বড় আছেন, ওইখানে প্রত্যেকটা চ্যাপ্টারে আওতাভুক্ত কিছু আলোচনা আছে, সেগুলো আমি আপনাদেরকে নোট আকারে দিয়ে দিব। ওটা পড়লে আপনারা এই বিষয়গুলো আরো সহজে বুঝতে পারবেন। এবং নোট থেকে কোনো প্রশ্ন আসবে না, নোটে যে বিষয়গুলো থাকবে সেগুলো হচ্ছে এক্সট্রা আলোচনা, যেগুলো জানলে ভালো, না জানলে কোনো সমস্যা নেই। সুতরাং নোট পড়বেন হচ্ছে শুধুমাত্র জানার জন্য, পরীক্ষার জন্য না। পরীক্ষায় যা জিজ্ঞেস করা হবে তাই বইতে দেওয়া আছে। এবং প্রথম যে 40 পৃষ্ঠা এটা পড়লেই, বা প্রথম যে 42 পৃষ্ঠা আছে এটা পড়লে আপনার এক্সামের প্রিপারেশন পারফেক্ট হয়ে যাবে। সুতরাং যদি মনে হয় যে অন্য অন্য সাবজেক্ট গুলা যেমন আকীদা বা অ্যারাবিক অথবা ওই সাবজেক্ট গুলা পড়তে হবে বেশি, তাহলে এটাকে কম গুরুত্ব দিয়ে আপনারা ওটাও পড়তে পারেন। আপ টু ইউ। আর আমার এক্সাম তো খুবই সহজ হয়, তো না পড়লেও হবে। কি বলেন? না ওস্তাজ, পড়তে হবে। পড়তে হবে। কি পড়তে হবে? বারবার বারবার উচ্চারণ করবেন যাতে করে জড়তা না থাকে, প্রত্যেকটা হারফ যেন স্পষ্ট হয়। যেমন একটা শব্দের মধ্যে কি হয়, কয়েকটা হারফ থাকে, এবং কিছু হারফ থাকে দুর্বল, কিছু হারফ থাকে সবল। যেমন সদ যদি কোনো হারফে থাকে, আমাদের সবার নজর থাকে সদের দিকে, অথচ এই সদ পড়তে গিয়ে আমরা অন্যান্য হারফ গুলোকে হয়তো ওইভাবে উচ্চারণ করি না, বা তাড়াহুড়া করতে গিয়ে কয়েকটাকে মিলিয়ে ফেলি, ইখতিলাত করে ফেলি। আবার কখনো দেখা যায় যে ধীরে ধীরে পড়তে গিয়ে এমন ধীরে ধীরে পড়ছি যে মাদ হয়ে যাচ্ছে, যেখানে মাদ নেই সেখানে মাদ হয়ে যাচ্ছে। এভাবে না, প্রত্যেকটা হার্ফ যদি মাদ থাকে মাদ করে, মাদ না থাকলে মাদ ছাড়া স্পষ্ট করে প্রত্যেকটা হার্ফ পড়ার চেষ্টা করব, শুদ্ধ করে পড়ার চেষ্টা করব। এটা করলেই এনাফ ফর এক্সাম। আচ্ছা ওস্তাজ, আমাদেরকে কিছু শব্দ দিয়েন যেগুলো উচ্চারণ একটু কঠিন, যাতে প্র্যাকটিস করলে একটু সুবিধা হয়। হ্যাঁ, এই বইতে ওই বিষয়গুলো দেওয়া আছে, মানে কঠিন শব্দগুলো এখানে দেওয়া আছে। আর কিছু মানে ব্যতিক্রমী শব্দ আছে, মানে হাফস আন আসিম রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত যে রেওয়ায়া, সেই অনুযায়ী কোরআনে কিছু শব্দ আছে ব্যতিক্রম, সেই ব্যতিক্রম শব্দগুলো এই বইতে দেওয়া আছে শেষের দিকে। মানে কোরআন তো আমরা ওই ইলমুল কিরাত অংশ আলোচনা করব, যে কোরআনটা আমাদের কাছে কিভাবে পৌঁছেছে। একটা হলো যে ব্যক্তির মাধ্যমে, এটা হলো এই বই আকারে, একটা হলো মুখে মুখে, একটা লিখে লিখে। এই জন্য কোরআনের দুইটা ভার্সন, একটা হচ্ছে মানতুক আর এটা হচ্ছে মাকতুবা। প্রথম যেটা, এটা হলো মানতুক, এটা মুখে মুখে আসছে, উচ্চারণের মাধ্যমে আসছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে শিখাইছেন তালাক্কির মাধ্যমে। তালাক্কি মানে কি? কোন একজন উস্তাদ থেকে তার ছাত্র শিখবে। ওয়া ইন্নাকা লাতুলাক্কাল কুরআনা মিন লাদুন হাকিমিন আলিম। এবং আপনাকে তালাক্কি করা হয়েছে কার থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। বুঝা গেল? তো রাসূল তালাক্কির মাধ্যমে কোরআন শিখেছেন। এবং তিনি বলেছেন যে কানা ইউমারিসুনি জিবরিলুল কুরআন, যে জিবরিল আলাইহিস সালাম আমাকে কোরআন আমার সাথে চর্চা করতেন, তিনি আমাকে শোনাতেন, আমি তাকে শোনাতাম। এবং এই শোনানোর মাধ্যমে, মানে কোরআন তো একবার নাজিল হয়েছে, ধাপে ধাপে নাজিল হয়েছে, শেষের দিকে, জীবনের শেষের দিকে জিবরিল আলাইহিস সালাম রাসূলের সাথে কোরআন এভাবে ইয়া করতেন, তিনি পড়তেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পড়তেন, তিনি শুনতেন। এভাবে করে। এবং যেই কেরাতগুলো মানসুখ হয়ে গেছে, যে আয়াতগুলো, সেই আয়াতগুলোর ব্যাপারে বলে দিতেন যে এই আয়াতের আহ, বিধানটা বাতিল হয়ে গেছে, বা এই আয়াতটাই বাতিল হয়ে গেছে, এটা কোরআনে অন্তর্ভুক্ত নয়। এই বিষয়গুলো জিবরিল আলাইহিস সালামের থেকে শিখে নিতেন বা জেনে নিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে মুখে মুখে শিখিয়েছেন। বোঝা গেল? তো আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মানুষকে লিখে, মানে দিয়ে লিখিয়েছেন যে তোমরা এটাকে লিখে রাখো, এবং কোরআন ছাড়া অন্য কিছু লিখে রেখো না, যাতে করে গুলিয়ে ফেলবে পরে। তো এই লিখে রাখা হয়েছে, তো মুখে মুখে আবার লিখে রেখে দুই ভাবেই কোরআন আমাদের কাছে পৌঁছেছে। তো মানতুক যেটা, তালাক্কির মাধ্যমে যেটা পৌঁছেছে, মানে মানুষ থেকে মানুষে, এইটার উপরে বেস করা হচ্ছে রেওয়ায়া, কে কার থেকে কোরআন শিখছে, এটাকে বলা হয় রেওয়ায়া। আর লিখে লিখে যেটা, ওটা তো ওসমান রাদিয়াল্লাহু আনহু যে মুসহাফ, সেই মুসহাফ ফলো করে মূলত কেরাতটাকে লেখা হয়। কোরআনটা কেরাত শুদ্ধ কি শুদ্ধ না তা নির্ভর করে হচ্ছে তিনটা জিনিসের উপর। তার মধ্যে একটা হচ্ছে এই উসমানী মুসহাফের সাথে মেলা, উসমানী মুসহাফের সাথে যদি না মিলে, তো ওই কেরাতের মোতাবাতিল থাকে না, ওইটা সাজ হয়ে যায়। তো যেহেতু আমাদের কাছে সংরক্ষিত আছে, এই জন্য এটা নিয়ে খুব বেশি ঘাবড়ানোর কিছু নেই। মুখে মুখে যে কেরাত গুলো আসছে, এগুলোর মধ্যে বিভিন্ন ভ্যারিয়েশন আছে। এবং উসমানী মুসহাফ যেটা আমরা বলি, উসমানী মুসহাফকে এমন ভাবে লেখা হয়েছে যাতে করে বিভিন্ন কেরাত এটাকে নিজের মধ্যে ধারণ করতে পারে। ওই যে বললাম না যে ইয়া করছে, জবরজের পেস্ট ছিল না, তো জবরজের পেস্ট না থাকলে আপনি খুব সহজেই এই বিষয়গুলো পড়তে পারবেন। যেমন ধরুন, আলিমা কই গেল,
যেমন ধরুন আলিমা, এটা হচ্ছে লিমা। আমি যদি হচ্ছে এইভাবে রেখে দেই, যদি জবরদস্তি পেশ কিছু না থাকে, তাহলে কেউ আলিমাও পড়তে পারে, অলিমাও পড়তে পারে। আলিমা মানে যে জেনেছে, অলিমা মানে যাকে জানানো হয়েছে, আল্লামা মানে যিনি শিখিয়েছেন, মানে কেউ শিখিয়েছে আর কি। উল্লিমা মানে তাকে শেখানো হয়েছে, এমন আর কি বিভিন্ন কি আছে। আবার আপনি পড়তে পারেন ইলমুন, জ্ঞান, এটাকে কি পড়া যায়? ইলমুন পড়া যায়। তো ইলমুন, তো স্বাভাবিকভাবে এটা আলিমা, উলিমা, আল্লামা, উল্লিমা, তারপরে কি আল্লিম, শেখান, আপনি শেখান। তো আদেশ আল্লিম হতে পারে, ইলমুন হতে পারে, হ্যাঁ, আলামুন হতে পারে, অনেক কিছুই হতে পারে। তো যখন এটা মুক্ত আছে তখন এই এই সম্ভাবনাগুলো থাকে। তো কোরআনের মধ্যে যখন ফাতহা কাসরা দম্মা দেওয়া হয় নাই, তখন কি হয়েছে? রাসূল যে সমস্ত কেরাতে পড়ছে, ওই সবগুলো কেরাতি এই শব্দের মধ্যে ধারণ করতে পারতো। বুঝতে পারছেন? রাসূল কোরআন তো ৭টা আহরুফে নাযিল হয়েছে, এর মধ্যে বিভিন্ন ভেরিয়েশন আছে আরকি। এই ভেরিয়েশন গুলো সবগুলোই এই শব্দের মধ্যে এখন বিদ্যমান আছে। আপনি যখনই হচ্ছে এখানে একটা ফাতহা দিবেন, এখানে একটা মানে এখানে একটা কাসরা দিবেন, হয়ে গেল। এখানে একটা ফাতহা দিবেন, এখানে একটা কাসরা দিবেন, এখানে একটা দম্মা দিবেন, তখন কি হয়ে গেছে? একটা কেরাতে এটা ফিক্সড হয়ে গেছে। বুঝতে পেরেছেন? এখন কি হলো? যতগুলো কেরাত আছে তার মধ্যে সবগুলোকে বাতিল করে আপনি একটাকে ফিক্স করে দিলেন, আলিমা। তো এই কেরাত যদি প্রমাণিত থাকে তাহলে তো আপনি পড়তেই পারছেন। আর বাকি যদি প্রমাণিত না হয় তাহলে আর এটা তো মানে হলো না আরকি। যাই হোক, ওই সময়ে সকল কেরাতকে যেন ধারণ করতে পারে, এই জন্যই উসমান রাদিয়াল্লাহু আনহু এগুলোকে কোনো তাশকিল দেন নাই, বা তাশকিল ছিল না ওই সময়। এবং তাহলে কথা হলো যে তারা কিভাবে পড়তো, এটা কি ইলমুন হবে, আলামুন হবে, আলিমা হবে, উলিমা হবে, আল্লামা হবে, নাকি উল্লিমা হবে, নাকি আল্লিম হবে, কি হবে? অনেক কিছুই হতে পারে। এবং কোনটা কি হবে তা মূলত মুসহাফ দেখে পড়তো না, মুখে মুখে পড়তো, যে আমার শায়েখ আমার কি পড়াইছে, এখানে কি ইলমুন পড়ছিলাম নাকি আলিমুন পড়ছিলাম না আলামুন পড়ছিলাম, কি পড়ছিলাম, আমার শায়েখ আমার কি শিখাইছে, ওইটা দেখে আমি পড়তাম। বুঝা গেল? তো এই মুসহাফের মধ্যে সবগুলো কেরাতকে ধারণ করা হয়েছে, তবে পড়া হতো কিভাবে? তালাক্কির মাধ্যমে, কোন শায়েখ কিভাবে পড়াইছে তাকে, সে সেভাবেই পড়তো। বুঝা গেল? তো এই বিষয়গুলো যখন হারাকাত যুক্ত করা হয়েছে, তখন প্রত্যেকে তার কেরাত অনুযায়ী এই ইয়াগুলো দিয়েছে, কি বলে, এই তাশকিল গুলো দিয়েছে। ফাতহা কাসরা দাম্মা বা হারাকাত যা আছে এগুলো কেরাত অনুযায়ী দেওয়া হয়েছে। আমরা যেই কেরাত অনুযায়ী পড়ি, রিওয়ায়াত অনুযায়ী পড়ি, এটা হচ্ছে হাফস আন আসিম রাহিমাহুল্লাহ। এটাকে ওই মাযহাবের মতো আবু হানিফার মাযহাব, অমুক তমুকের মাযহাব, এইভাবে ভুল বোঝার সুযোগ নাই। মানে মাযহাব গুলো তো মূলত আমরা বলি কি আবু হানিফার মাযহাব, আবু হানিফার মাযহাব বলতে কি হইতেছে এটা, ঠিক কি চলেছে? ওস্তাদ, কারো এআই কোম্পানি চাপ পড়ে গেছে, ওইটা স্টপ করে দিলে হবে। আপনার এটা মনে হয়? আমি স্টপ করার জন্য রিকোয়েস্ট দিছি ওস্তাদ। ও আচ্ছা আচ্ছা, স্টপ দিব। জি, স্টপ দিয়ে দেন। তো আহ তো মুসাফটা তো ফাঁকা ছিল, কিন্তু আমরা যে রয়েছে বলছিলাম মাযহাব সম্পর্কে, যে আমরা বলি যে আবু হানিফার মাযহাব, আবু হানিফার মাযহাব বলতে এমন না যে রাসূলের কথা একরকম, আবু হানিফার কথা আরেক রকম। ইমাম মালিক রাহিমাহুল্লাহর মাযহাব মানে এমন না যে আবু হানিফা মানে রাসূল বলছে একটা, ইমাম মালিক বলছে আরেকটা। ইমাম আহমদ বিন হানবলের মাযহাব মানে এটা না যে রাসূল বলছে একটা, ইমাম আহমদ বিন হানবল বলছে একটা। মূলত প্রত্যেকেই তার হাদিস অনুযায়ী, হাদিসকে অ্যানালিসিস করে তার কাছে যে মতটা গ্রহণযোগ্য মনে হয়েছে তিনি ওইটাকে রায় দিয়েছেন। হ্যাঁ। তো ব্যাপারটা হচ্ছে এটা। এখন মানে এই যে ইমাম মানে মুসলিমের হাদিস মানে যে এই হাদিস মুসলিমের, তা তো না, এটা তো রাসূলের হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত মানে এটা যে রাসূল মানে আয়েশা নিজে বলছেন তা না, এটা তো রাসূলের হাদিস। তো এই যে কেরাত গুলো, হাফসান আসিম রাহিমাহুল্লাহর কথা বলি, কুফির কথা বলি, দুরির কথা বলি, সুসির কথা বলি, বা ইবনে কাসিরের কেরাতের কথা বলি, এগুলো তাদের নিজস্ব কেরাত না, এগুলো সবগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। তো আমরা যে কেরাতটা পড়ি এটা হচ্ছে হাফস আন আসিম রাহিমাহুল্লাহ সূত্রে জুর ইবনে হুবাইশ, আবু আব্দুর রহমান আস-সুলামি এবং আলী রাদিয়াল্লাহু আনহু, তারপর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা কেরাত আছে, মানে আসিম রাহিমাহুল্লাহর শায়খ হচ্ছেন দুইজন, একটা হলো কি ইবনে আব্বাস, আর একটা হলো আলী। আসিম রাহিমাহুল্লাহ থেকে দুই ধরনের কেরাত প্রচলিত, তো আমাদের কাছে দুই ধরনের প্রচলিত। এছাড়া অনেক ভ্যারিয়েশন আছে। তো সাধারণত যে দুই প্রচলিত তা হলো মূলত জুর ইবনে হুবাইশ, আব্দুর রহমান মানে আবু আব্দুর রহমান আস-সুলামি, এবং তাদের শায়খ হলো মূলত একজনের শায়খ হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ, আরেকজনের শায়খ হলো
আলী রাদিয়াল্লাহু আনহু। তো এই সূত্রগুলোতেই মূলত আমাদের কাছে কোরআনটা পৌঁছেছে। তো আমরা যে কেরাতটা পড়ছি এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত এবং সর্বজন স্বীকৃত এবং মানে পুরো পৃথিবীতে সবচেয়ে বেশি প্রসিদ্ধ হাফস আন আসিম রাহিমাহুল্লাহর কেরাতটা। জর্ডান, মরক্কো, তিউনিসিয়া, তারপরে হচ্ছে ওই অঞ্চলে আবার ইয়ার কেরাতটা বেশি চলে। শুআবার কেরাতটা বেশি চলে এবং পাশাপাশি চলে হচ্ছে নাফি' রাহিমাহুল্লাহর কেরাত। ওস্তাদ কোন একটা বাক্য বা কিছু দিয়ে কি একটু দুইটা কেরাতের পার্থক্য দেখানো যেতে পারে? যেমন ইত্তাখাযতুম এটাকে বলা হবে ইত্তাখাযতুম। কোন জায়গায় আছে খুতুওয়াতুন একবচন, কোন কেরাত আছে বহুবচন খুতুওয়াতুন। কোন জায়গায় আছে ইয়ালামুন মানে তারা জানবে এবং এটাকে ইয়া জায়গায় পড়া হয় তা দিয়ে তা'লামুন তোমরা জানবে, এমন আরকি। ওস্তাদ তাহলে মিনিং চেঞ্জ হয়ে যায় না? চেঞ্জ হয় এবং এগুলো সবগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। সুতরাং এটাতে কোনো মানে প্রবলেম নাই। ওস্তাদ মাজেরেহা এটা কি সুবা কেরাতে কি মাজরহা পড়ে? সূরা হুদের কত নম্বর আয়াত জানি, ওই যে ইমালা যে করে। খেয়াল নাই, দেখতে হবে। আচ্ছা। শোবার কেরাতের সাথে মানে ভুল ব্যবহৃত যেই পার্থক্যটা তা হলো যে আহ আলিফ লাম রা মৌলিক কিছু পার্থক্য আছে, এটার উপরে উসুল আছে যে ইত্তাখাযতুমকে ইত্তাখাযতুম পড়া, তারপর হচ্ছে কি কিছু জায়গায় এক বচনের জায়গায় বহু বচন, যেমন খুতওয়াতুন খুতুওয়াতুন, হ্যাঁ? তারপরে আছে আলিফ লাম র কে আলিফ লাম রে পড়া, এমন এরকম মৌলিক কিছু পার্থক্য আছে ওনার সাথে। আচ্ছা, একটু দেখি, হ্যাঁ।
merger. ওস্তাদ আমাদের ক্লাস কি শেষ? না, ক্লাস শেষ না। ক্লাস শেষ বলতে হচ্ছে এখন আপনাদের প্রিপারেশন নেওয়ার সময় আমি মূলত ওই শব্দটা দেখতেছি যে আচ্ছা, ওটা আজকে দরকার নেই ওস্তাদ, পরে নেক্সট উইকে বললেও হবে ইনশাআল্লাহ। জি জি, ঠিক আছে। আপাতত আমাদের যে বইটা দেওয়া আছে ওই বইটা হচ্ছে পড়লে হবে, হ্যাঁ। আর জি বাকি জি বিষয়, হ্যাঁ, বাকি জি যে জি, না নোটটা, ওস্তাদ ওই যে কিরাত নিয়ে বললেন তো এই জন্য আমি শব্দটাকে বললাম, আমি সরি আছে, নেক্সট না উইকে বললাম হবে ইনশাআল্লাহ। জি জি, জি ঠিক আছে। জি ওস্তাদ, বইটা কি পুরোটা পড়তে হবে নাকি একটা স্পেসিফিক একটা পার্ট পড়তে হবে? প্রথম 40 পৃষ্ঠা, প্রথম 40 পৃষ্ঠা পড়লে হবে। জি ওস্তাদ, আমার একটা কোশ্চেন ছিল। জি বলুন। জি ওস্তাদ, আমি আপনাকে সম্ভবত 1 থেকে 2 মাস আগে একজনের কথা বলেছিলাম, আপনার সম্ভবত জি খেয়াল নাই। ওই আমার পরিচিত একজন আত্মীয় হয় আর কি। তো উনি কোরআন নিয়ে রিসার্চ করে, উনি সংখ্যা কিছু মিলাই মানে কি বাইর করে আমার নিজেও বুঝি না। হ্যাঁ, তো মানে আসলে কি বই এইটা করে? মানে আমি নিজেও বুঝি না, মানে নিজে নিজে কি এমন রিসার্চ করে আয়াত সংখ্যা দিয়ে, আমি আমার নিজের মাথায় ঢুকে। আপনি যদি একটু আমাকে বুঝাই বলতেন, সময় আমার সাথে দেখা হলে তো আমার আমি বলে তো আর জানি কি। না যে ওনা আসলে কি নিয়ে রিসার্চ করতেছে। এটা কি কোনো হচ্ছে ওস্তাদ গাণিতিক কোনো আপনি প্রশ্ন যদি ওনার এই করেন আর কি। দেখতেন, তাহলে আসলে আমি বুঝতে পারতাম আর কি। আমার আসলে কিছু মাথায় ধরে না। ওরকম যদি কোনো তাফসীর আপনার কাছে থাকে আমাকে কাইন্ডলি পাঠান, আমি দেখলে বুঝতে পারবো যে আসলে কি নিয়ে কাজ করতেছেন এবং এটার মধ্যে কোনো প্রবলেম আছে কিনা। বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ, ওনার ফেসবুকে। আমাকে ইয়াতে দেন, হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে দেন। আচ্ছা, আমি এখানে দিয়ে দিচ্ছি, ইয়েতে দিছেন, এই চ্যাট বক্সে দিছেন? চ্যাট বক্সে দিচ্ছি, দেখুন। আচ্ছা ঠিক আছে। একটু দেখে যদি বলতে তাহলে, জি না বলতে পারলে তাকে একটু মেসেঞ্জার এই হোয়াটসঅ্যাপ তো সম্ভবত আপনার কাছে আছে, জি তাহলে নক দিয়ে জানাবো, কেমন? জি, ইনশাআল্লাহ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি এটা দেখে দেখে আপনাকে নিশ্চিত করছি যে। সালাম আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আমার একটু প্রশ্ন ছিল। আহ, ইন্দোপাক মুসাহাবে এবং উসমানী মুসাহাবে যে চার চার হারকাত পরিমাণ মাদ এবং 6 হারকাত পরিমাণ মাদের যে বিষয়টা, জি ইন্দোপাকে দুইটা আলাদা আলাদা করে আহ প্রতীক দিয়ে মানে চিহ্নিত করা হয়েছে, এবং উসমানী মুসাহাবে এটা শুধুমাত্র একটি মানে প্রতীক ব্যবহার করা হয়েছে। এটা কেন উস্তাদ? জি, এটা হচ্ছে উসমানী মুসহাফে দুইটা ডিউরেশন যেহেতু এক, এই জন্য একটাই ইয়া দিয়েছেন আর কি। আর দিয়েছেন সহজতার জন্য। এবং এটা শুধুমাত্র মুত্তাসিল এবং মুনফাসিল না, বরং মাদ সিলা সুগরা সিলা কুবরার ক্ষেত্রে সেম। তো মূলত আমাদের রেওয়ায়ত অনুযায়ী চার ইয়েটা হচ্ছে প্রিফার করা হয়। মানে আহ, মাদ মুনফাসিল যেটা, এটাকেও 4 হারাকা প্রিফার করা হয়। তো আমরা 4 হারাকা পড়ি, এটাকে অনেকে 2 হারাকা পড়ে। এবং হারামাইনের বিভিন্ন ইমামদেরও পাবেন যে তারা 2 হারাকা পড়ে। ঠিক আছে, 2 হারাকা পড়লে যে ভুল তা না, কিন্তু আমাদের রেওয়ায়ত হচ্ছে আমাদের মানে রেকমেন্ড করে জি চার উস্তাদ, হারাকা পড়েন। তো তাহলে যেহেতু অর্থাৎ যেহেতু জি মৌলিকভাবে মাদের পরিমাণটা সেম, এই জন্য ওনারা উসমান মুসাফে এটাকে বিভাজন করেনি, একই রকম দিয়েছে আর কি। আর ইন্দোপাকে দেয়া হয়েছে আলাদা করে, যে দুইটা মাদের যে প্রকার, সেই প্রকার ভিন্ন করার জন্য। একটা হচ্ছে মাদ মুত্তাসিল, আর এটা হচ্ছে মুনফাসিল। যেটা হচ্ছে হামজাটা যদি মাদের হামজা পরে একই শব্দে থাকে তাহলে মুত্তাসিল, ভিন্ন শব্দে শুরুতে হলে মুনফাসিল। তো সেই প্রকারটা বোঝানোর জন্যই এই মানে তানাবু বোঝানোর জন্য তারা আলাদা করে দুটো সাইন দিয়েছে। জি উস্তাদ, অর্থাৎ যে সকল জায়গায় 4 হারকাত পরিমাণ মাদ যে প্রতীকটা দেওয়া আছে, আমরা সমস্ত জায়গায় 4 হারকাত পরিমাণ মাদ করলে এটা আদায় হয়ে যাবে। জি জি, কি বলেছেন আমাকে বলুন তো। অর্থাৎ উস্তাদ, যে 4 হারকাত পরিমাণ
মাদের যে প্রতীকটা ব্যবহার করা হয়েছে উসমানী মুসাহাবে, হ্যাঁ, তো জি। আমরা যদি সমস্ত জায়গায় আহ শুধুমাত্র 4 হারকাত পরিমাণ মাদ করি তাহলে কি এটা সঠিক হবে? আমাদের হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবং 4 হাঁকায় পড়তে হবে, মানে এটা পড়াটা উত্তম, 4 হাঁকা পড়া উত্তম, যে জি জায়গাটাতে আমরা, হ্যাঁ, জি পূর্বে তো আমরা ইন্দুপাকে আর কি পড়ি বা এখনো পড়েছি আর কি। করতে পারেন। আহ কিন্তু পাক যে উসমানী মুসাফ না তা না। আমরা সাধারণত উসমানী মুসাফ বলি, এটা একটা ভুল। ভুল বলতে কি, এটা ঠিক না। ঠিক না বলতে কি কমু, মানে উসমানী মুসাফ বললে মনে হয় কি ইন্দু পাকটা উসমানী মুসাফ না, এটা উসমানী মুসাফ, কিন্তু এটার মধ্যে কিছু মানে আরো কিছু জিনিস বাড়ানো হয়েছে যেটা উসমানী মুসাফের ছিল না। এই হচ্ছে ব্যাপার। এটা মানে ইন্দু পাকটা কিন্তু উসমানী মুসাফ। উসমানী মুসাফ কি, উসমানী মুসাফ হচ্ছে যে উসমান রাদিয়াল্লাহু আনহু যে লেখার যে নীতি, সেই নীতি থেকে যেন বাইরে হয়ে না যায়। তো যেহেতু আমাদের এই কেরাতটা কি উসমানী মুসাফ অনুযায়ী ঠিক আছে, সুতরাং এটাও উসমানী মুসাফ, কিন্তু পাকটাও উসমানী মুসাফ। উসমানী মুসাফে কি ছিল না, তাশকিল ছিল না, মানে জবরদস্ত পেশ ছিল না। ফলে কেরাত কিন্তু সেম ছিল। কেরাত বলতে কি, এই কেরাত গুলো আমরা কিভাবে পাইছি, আমরা পাইছি হচ্ছে আমাদের শায়েখদের থেকে, পরম্পরায়, মানে আমার শায়েখ তার শায়েখ তার শায়েখ এভাবে করে। আচ্ছা, ২০০ পৃষ্ঠাতে। তো সেই জায়গা থেকে ইন্দুপাক মুসাফ যেটা আছে এটাও কিন্তু উসমানী মুসাফ। বোঝা গেল? আচ্ছা উস্তাদ, ওইটা দুনিয়াতে উস্তাদ, ওইটা জি ওইটা জি পড়লেও কোনো প্রবলেম নাই। জি, আসসালামু জি আলাইকুম। উস্তাদ, জাযাকুমুল্লাহ খাইর। আচ্ছা, আচ্ছা, এই যে আমাকে কে যেন জিজ্ঞেস করেছিল না যে কিছু উস্তাদ পার্থক্য আমি দেখাতে। হ্যাঁ, বলুন। পৃথিবীতে মধ্যে মোট মুসাফ কয়টা আছে? কি দুটো মুসাফ নাকি অনেক অনেক মুসাফ আরো আছে। আছে? অনেক মুসাফ আছে আমাদের এই মুসাফটা, মানে আমরা যে হাফসান হাসিম রিওয়ায়াত অনুযায়ী পড়ি, এর মধ্যেও বহু মুসাফ আছে। এই যে হামজাতুল ওয়াসল বোঝার জন্য এখানে কোনো সাইন ব্যবহার করা হয় নাই। কিছু কিছু মুসাফে দেখবেন, মানে মুসাফ তাইসির, এখানে হামজাতুল ওয়াসল বোঝানোর জন্য সাইন দেওয়া আছে। এই যে এখানে দেখছেন এটা খালি আছে, তো এটা যদি শুরু থেকে শুরু করতে কিভাবে পড়তে হতো, ফাতহা হলে উপরে ফোঁটা থাকতো, দম্মা হলে পাশে ফোঁটা থাকতো, কাসরা হলে নিচে ফোঁটা থাকতো। এই ফোঁটাগুলো আহ মুস্তাফা তাইসিরে দিয়ে আছে। মুস্তাফা ওয়াসিক বিল্লাতে আবার মাদ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে, তাজউদ্দীন নিয়ম সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। কিন্তু পাকে হচ্ছে ভিন্ন রকম। তো বিভিন্ন মুসাফে বিভিন্ন ভাবে লেখা হয়েছে। শুধুমাত্র উসমান মুসাফির বিভিন্ন ভার্সন আছে, মানে হাফসান আসিম রিওয়ায়াতের বিভিন্ন ভার্সন আছে। আর অন্যান্য কেরাতের কথা তো বাদই দিলাম। এই যে দেখেন, আমাদের কেরাতটা হচ্ছে বুয়ুতান, ওয়াওহাইনা ইলা মূসা ওয়া আখিহি আন তাবওয়া লিকাওমিকুম মিসর বুয়ুতান। আসিম মানে এটা হলো হাফসের রিওয়ায়াত। শুআবার রিওয়ায়াতটা কেমন হবে, বিয়ুতান, বুয়ুতানকে তারা পড়ে মূলত বিয়ুতান দিয়ে, বিকাশের বা বাটাতে কাসরা হবে। সেম কথা এখানেও। আপনাকে কোন শব্দটা যেন জিজ্ঞেস করলেন, রাখি। উস্তাদ একজন আপু উস্তাদ, জিজ্ঞেস মাজরেহা সূরা হ্যাঁ, হুদের। সূরা হুদে, তার মানে হচ্ছে ১২তম জুজ, দ্বাদশ, দ্বাদশটা ১২ করে লেখালি। আচ্ছা, এটা হচ্ছে হানিয়া, হাদিয়া আসে, সরি সানিয়া আসে না, তাই ৫৫ পরে। এই মুসাফের বৈশিষ্ট্য হচ্ছে, এই মুসাফের প্রত্যেকটা জিনিস সংরক্ষিত, এবং এটা মানে প্রজন্ম পরম্পরা এটাকে ধারণ করা হয়েছে। প্রত্যেকটা জিনিস, ধরেন যে এটা কেন বাড়ানো হয়েছে, ওইটা কেন কমানো হয়েছে, এমন সবকিছু। আচ্ছা, আমরা একটু খুঁজে দেখি। আচ্ছা, মুজরাহা পড়েন উনি, বিদাম্মি দাও ওয়া ফাতহির রা সুম্মা আলিফ বিলা ইমালা। উনি বলেন যে মুজরাহা, কোনো ইমালা নাই, মানে সবার রেওয়াতে কোনো ইমালা নাই, মুজরাহা, মিমটাকে মাজরাহা না পড়ে বিনা মুজরাহা দেয়। পড়ে। হ্যাঁ, এখন এই মাজরাহা ঠিক নাকি মুজরাহা ঠিক, দুইটাই ঠিক। কিভাবে ঠিক সেটা একটু দেখাই। জারা ইয়াজরি মানে হচ্ছে চলা, আজরা ইউজরি মানে হচ্ছে চালানো, পরিচালনা করা, কোনো কিছু চালানো আর কি, রান করা। হ্যাঁ, তো মাজরাহা মানে হচ্ছে যে যে জায়গাটাতে চলে, মুজরাহা মানে যে জায়গাটাতে চালানো হচ্ছে। দুইটার মধ্যে কি আছে, চলার অর্থটা আছে। বুঝে গেল? ওয়াকালা রাকাবু ফিহা বিসমিল্লাহি মাজরাহা, তার নামেই হচ্ছে কি পথ চলা। ওয়া মুরসাহা, এবং তার তার নামে হচ্ছে কি গন্তব্য। তো যেখানে যে জায়গাটা আমরা যাচ্ছি সেটা মূলত কি তার নামে আমরা যাচ্ছি। তো এখানে মাজরা মুজরা দুইটা একই জিনিস। মুজরা মানে যে জায়গাটাতে চালানো হচ্ছে, মাজরা মানে একই, যে জায়গাটাতে চালানো হচ্ছে।
সুতরাং অর্থের দিক থেকে এখানে কি নাই, কোনো পার্থক্য নাই। সুতরাং দুইটা কেরাত যেহেতু প্রচলিত আছে, দুইটা কেরাত এখানে বৈধ। জি ওস্তাদ, জাযাকাল্লাহ ওস্তাদ। দেখেন উস্তাদ এখানে বলছে যে কুল নাহমিল ফিহা মিন কুল্লিন যাওজাইনি ইসনাইন। আমাদের কেরাত অনুযায়ী হচ্ছে, আমাদের কেরাত বলতে হাফসের কেরাত হচ্ছে কুল্লিন, আর শুআবের কেরাত হবে কুল্লি। এখন পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে কুল নাহমিল ফিহা বলে যে আপনি মানে আরোহণ করুন, মিন কুল্লিন, কুল্লুন শব্দটাকে এখানে নাকেরা বাঁধা হয়েছে, তানবিন দেওয়া হয়েছে। তার মানে এই সবাইকে আপনি শামিল করেন, যাওজাইনি ইসনাইনি, যে জোড়ায় জোড়ায় দুজন দুজন করে, বুঝা গেল? আবার যদি আমরা হচ্ছে সবার আয়তনে যে পড়ি, তাহলে কি হবে, মিন কুল্লি যাওজাইনি ইসনাইনি, কুল্লুটা তখন মুদাফ হবে আর এটা হবে মুদাফ ইলাই। ঘুরে ফিরে অর্থ একই, যে প্রত্যেক মানে সবাই নেন জোড়া জোড়া করে। তো দুইটা কেরাতের মধ্যে কেরাতগত পার্থক্য আছে, কিন্তু অর্থগত পার্থক্য নাই। বুঝা গেল? উস্তাদ এর আগে একটা শব্দ বলছিলেন না, ইয়া আলামুন আর তা আলামুন, এগুলোর হ্যাঁ, ক্ষেত্রে তো অর্থ পার্থক্য হয়ে যায়। জি জি, পার্থক্য হয়, কিন্তু মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণিত হওয়ার কারণে এটা করবে না। কখনো হচ্ছে তাদেরকে উদ্দেশ্য করে খেতাব করা হয়েছে, কখনো অডিয়েন্সকে উদ্দেশ্য করে খেতাব করা হয়েছে, এমন আর কি। ইয়াকুব, ইয়াকুব, এই যে ওমি ওয়ারা ইসহাক ইয়াকুবা, এখানে মানে করা হয়েছে, মাফউল করা হয়েছে, আর এক জায়গায় ফাইল করা হয়েছে। আচ্ছা, আমি ওইরকম একটা ব্যবহার দেখি যে ইয়ালামুন তা'লামুন, মানে এই যখন আমরা পড়ি হচ্ছে ওয়াত্তাখাযতুমুহু দাল, আর এই দালটাকে তায়ের মধ্যে ইদগাম করে দেয়া হচ্ছে শুআবার রিওয়ায়াতে ওয়াত্তাখাযতুমুহু, তাহলে দালটা মুদগাম হয়ে গেছে তায়ের মধ্যে, খাত্তুম। মাকানাতিকুম মাকানাতিকুম, এক জায়গায় হচ্ছে এক বচন, এক জায়গায় বহু বচন। দেখি ইয়ালামুন তা'লামুন আছে নাকি। এই যে ওয়া ইলাইহি ইউরজাউল আমরু কুল্লুহু, তার কাছে সবকিছু ফিরিয়ে দেওয়া হয়। আর মানে পরে যে ওয়া ইলাইহি ইয়ারজাউল আমরু কুল্লুহু, তার কাছে সবকিছু ফিরে যায়। তো ঘুরে ফিরে আল্লাহর কাছেই ফিরে যাচ্ছে, বুঝে গেল? সেজন্য মৌলিক কোনো পার্থক্য নাই। ওয়ামা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন, এখানে বলছে তা'মালুন, মানে তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ কি না, উদাসীন না, অনবহিত না, মানে তার তার জানা না, এরকম না। তো এই কাজটা সবারই হতে বলা হয় ইয়ালামুন দিয়ে, তখন হয়ে যায় তোমরা যা করো, মানে তারা যা করে সে ব্যাপারে আল্লাহ উদাসীন নন। আর তারা যা করতেছে, কাফিরদের সম্পর্কে বলা হয়েছে তারা যা করে সে ব্যাপারে আল্লাহ উদাসীন নন। তো আমাদের কাজ সম্পর্কে আল্লাহ উদাসীন নন, তাদের কাজ সম্পর্কে আল্লাহ উদাসীন নন। এখানে মৌলিক কোনো কনফ্লিক্ট নাই, বুঝতে পারছেন? যে উস্তাদ, তাহলে উস্তাদ যে মাকতুকা, যে মুখস্থ করার যে একটা প্রচলন ছিল, ওইখানে কি ভিন্নতা ছিল? যে ওই হ্যাঁ, একজন ইয়া আলামুন মুখস্থ করছে, একজন তা আলামুন মুখস্থ করছে। এইটা করতে কিভাবে, যেমন আমি আপনাদেরকে কিভাবে পড়াবো, আমি পড়াবো হচ্ছে তা আলামু। কেউ যদি শোবার রেওয়ায়তে পড়ে, ওই শোবার রেওয়ায়তে উস্তাদ ওনাকে পড়াবেন হচ্ছেন ইয়া আলামুন। তা আপনি আমারটা শুনে আমারটা মুখস্থ করতেছেন, আর যে শোবার রেওয়ায়ত ফলো করে সে হচ্ছে শোবার রেওয়ায়ত অনুযায়ী মুখস্থ করতেছে। তো এই জন্য বললাম যে মুসহাফে তো কিছুই লেখা ছিল না, লেখা ছিল বলতে শুধুমাত্র এরকম, মানে তায়ের উপরে তনুক্তাও ছিল না, জবরে ছিল না, ছিল এরকম একটা দাগ, তারপরে আইন মিম লাম ওয়াও নুন। হ্যাঁ, মুসহাফ থেকে পড়ার কোনো ইয়া ছিল না, ওয়ে ছিল না। পড়তো কিভাবে? শাইখ থেকে পড়তো, মুসহাফের সাথে মিলাইতো, বুঝতে পারছেন? বেশিরভাগ মূলত শাইখ থেকে পড়তো, মানে তার উস্তাদ থেকে পড়তো। এভাবে উস্তাদ থেকে উস্তাদ, উস্তাদ ছাত্র, ছাত্র থেকে ছাত্র, ছাত্র থেকে ছাত্র, এভাবে করে মূলত কেরাতটা ছড়াইছে। মুসহাফটা তাহলে হচ্ছে মূলত বর্তমানে কি মানে এটা কোন প্রমাণিত না যে কোনটা নবীর থেকে সরাসরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার থেকে এই সরাসরি, যেটা যা বললাম সবগুলো নবী থেকে প্রমাণিত। যে তারা কটা রেওয়ায়াত দেখালাম এগুলো সবগুলো মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। এবার যেগুলো, নবী কি দুইভাবে পড়ছে? হ্যাঁ, ও আচ্ছা, বুঝতে পারছি উস্তাদ। এবং আমরা তোমাদের দুইটা দেখালাম, মানে দুইটা মুসাফের পার্থক্য দেখালাম, দুইটা রেওয়ায়তের পার্থক্য দেখালাম। এরকম আরো রেওয়ায়ত আছে, এই রেওয়ায়ত গুলোর মধ্যে আমার ওয়াজা আছে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত যে ইখতিলাফ গুলো, সেগুলো বলা হয় কিরাআত। ইমামদের থেকে প্রচলিত যে ইখতিলাফ, সেগুলোকে বলা হয় রিওয়ায়া। সেই ইমামদের থেকে যে বর্ণনাকারীরা আছে তাদের মধ্যে যে ইখতিলাফ গুলো হয় সেগুলোকে বলা হয় ওয়াজা। হ্যাঁ, তুরুক, এরকম অনেক ডেফিনেশন মানে ভ্যারিয়েশন আছে। এই প্রত্যেকটা ভ্যারিয়েশন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, যা প্রমাণিত না
সেগুলো হচ্ছে ইমাম জাযারি রাহিমাহুল্লাহ এবং তার পূর্বে ইবনে মুজাহিদ রাহিমাহুল্লাহ, তারা এগুলোকে বাতিল করে দিয়েছেন। যার রেওয়ায়াতের সাথে মিলে নাই তার তেলাওয়াতটাকে নাকচ করে দেওয়া হয়েছে। বুঝা গেল? এই জন্য ইমাম মানে ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলেছেন যে ইবনে সিনা বলেনি কিন্তু ইবনে সিরিন, লাউলাল ইসনাদ লাকালা মান শাআ মা শাআ। যদি ইসলামে এই যে চেইন অমুক থেকে তমুক, তমুক থেকে অমুক, এই পরম্পরা যদি না থাকতো তাহলে যার যা মন চাইতো হ্যাঁ তাই হইতো, দিনের নামে চালা দেন। বুঝতে পারছেন না? কেউ যদি হচ্ছে বেগুন বেচে, সে বলতো যে বেগুন খাওয়া হচ্ছে সুন্নত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেগুন পছন্দ করতেন, সবাই তার কাছ থেকে বেগুন কিনতো, এরকম হয়ে যেত আর কি। এখন দেখেন না, মিষ্টি খাওয়ার সুন্নত বানায় ফেলছে। যে রাজনীতি করতেছে সে বলছে এটা রাসূলের সুন্নাত, যে তাবলীগ করতেছে সে বলতেছে এটা রাসূলের দ্বীন, যে পড়াইতেছে সে বলতেছে এটা হচ্ছে রাসূলের দাওয়াতের মানহাজ, যে জিহাদ করতেছে সে সেটাই বলতেছে যে এটা কি রাসূলের জীবনের লক্ষ্য উদ্দেশ্য। তো যে যার মতো করে ইসলামটারে এক পেশে করে ফেলতেছে, তাই না? যদি রেওয়ায়তের সিস্টেম না থাকতো তাহলে তো মানুষ হচ্ছে নিজেদের মতো করে ইয়া করতো, নিজেদের বক্তব্য গুলো রাসূলের নামে বক্তব্য করে চালা দিত, রেজুলের কথাকে রাসূলের কথা বলে চালা দিত। বুঝতে পারলেন? জি উস্তাদ। ওকে, ঠিক আছে, ঠিক আছে। আমরা আজকে যে আলোচনা করলাম এগুলো মনে রাখতে পারলে ভালো, না রাখতে পারলে কোনো সমস্যা নেই। আপনাদের যে বইটা দেওয়া হয়েছে প্রথম 40 পৃষ্ঠা পড়লে এক্সামের জন্য সাফিসিয়েন্ট হয়ে যাবে। আপাতত এগুলোই পড়ুন, প্রিপারেশন নিতে থাকুন, অন্যান্য সাবজেক্ট গুলো পড়ুন, বিশেষত আরবি ভাষাটা ভালো করে পড়ুন। যেহেতু আরবি ভাষাটা জানলে কোরাসের অন্যান্য যে বইগুলো আছে সেই বইগুলো পড়তে পারবেন এবং অথেন্টিক সোর্স থেকে জ্ঞান অর্জন করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জন্য জ্ঞান চর্চাকে সহজ করে দিন। জি, কার কোনো প্রশ্ন আছে? আমিন। উস্তাদ আমার একটা প্রশ্ন আছে। জি, বলুন। উস্তাদ আমার প্রশ্নটা হচ্ছে এরকম যে ওই মুসাফের যেহেতু ডিফারেন্স আছে, এখানে কি আয়াতের উচ্চারণের ডিফারেন্স আছে বিভিন্ন মুসাফ অনুযায়ী? শব্দ ভিন্ন হলে অর্থ মানে উচ্চারণ ভিন্ন হবে, এটা তো স্বাভাবিক। বাকি এমনি ওই কিছু কিছু জায়গায় ইমালা আছে, কিছু কিছু জায়গায় ইমালা নাই। যেমন আমাদের রেওয়ায়াতে ওই যে একটা হামজাকে তাফসীর করা হচ্ছে, অন্য রেওয়ায়াতে এটা নেই, এমন আছে আর কি, কিছু বিভিন্ন উচ্চারণগত ভ্যারিয়েশন আছে। যেমন আমাদের কেরাত মাত্র মানে ইমালা ইমালা মাত্র একটা মাঝে রেহা, অন্যান্য কেরাত অনেক বেশি। দুহাকে পড়া হবে দুহে, এমন এখানে ইমালা আছে, এমন অনেক উচ্চারণগত পার্থক্য আছে। ওস্তাদ আমাদের তো লাস্ট উইকের আগের উইকে মানে সূরা পড়িয়েছিলেন, এই উইকে কি ওইটা পড়াবেন? আসবে না, না না ওটা লাগবে না। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে রাতে পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাস ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। ও নেক্সট ক্লাসে বলতে হচ্ছে মনে হয় যে ঈদ উল আজহার পরে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহু খাইরান। ওস্তাদ একটু আসসালামু বুঝি নাই, ওস্তাদ আলাইকুম। আগামী সপ্তাহে ক্লাস নেবেন না? জি না, আচ্ছা আচ্ছা ওস্তাদ, জি। এক্সামের ইয়া শুরু হয়ে যাবে, তো প্রিপারেশন নিতে হবে। তো ক্লাস বন্ধ থাকবে। আমার ক্লাস কয়টা হয়েছে? ওস্তাদ সংখ্যা তো মনে নেই, এই ইনফরমেশনটা অন্য ক্লাসে আমি পাইনি আর কি, তাই জানা ছিল না। ধন্যবাদ ওস্তাদ। আচ্ছা, ঠিক আছে। মানে অন্য অন্য উস্তাদের হবে কিনা আমি জানি না, আমারটা হবে না। মানে আপনারা প্রথমে এক্সামের প্রিপারেশন নেন, এক্সাম হলে এক্সামের পরে আবার নতুন করে তাজবিদ বা অন্যান্য যে বিষয়গুলো শুরু করেছিলাম সেগুলো পড়বো। ঠিক আছে। ওস্তাদ ওকে, আজকেরটা সহ 13টা ক্লাস হলো। 13টা হইলো। জি। আমাদের তো সিলেবাস শেষ, এই জন্য আর ক্লাস নিব না। সিলেবাস শেষ করে তো মানে আর সামনে চলে গেছিলাম। যাই হোক, যদি কারো কোনো ইয়া থাকে, দুর্বলতা থাকে, সেগুলো আমাকে জানাবেন। আমি হয়তো আপনাকে ইন্ডিভিজুয়ালি অথবা আপনাদেরকে ক্লাসের মধ্যেই এবারটা আরো ইজি করে দেবো, আর একটু সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করবো। আগে আপনারা পড়ুন, যদি কিছু কঠিন মনে হয় তখন আমাকে জানাবেন, আমি ইন্ডিভিজুয়ালি ক্লাসের আয়োজন করা হবে। যদি বেশিরভাগই প্রবলেম থাকে তাহলে হচ্ছে ক্লাস নিয়েই আমি এটা সলভ করবো, আদারওয়াইজ এদের আগে ক্লাস হচ্ছে না। জি, ঠিক আছে। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম।